আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের কুমিল্লা জেলার লালমাই উপজেলার লালমাই লেকল্যান্ড পার্ক। আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসেন এবং আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চান, তাহলে লালমাই লেকল্যান্ড পার্কটি হতে পারে আপনার রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। বরাবরের মতো এই যাত্রায়ও আমার সঙ্গে আছে শিশির এবং গিয়ে নাসির। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। গাড়ি আপনাদেরকে যেখানে নামিয়ে দিবে সেখান থেকে পার্কটিতে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। যাওয়ার এই পথটুকু বেশ খানিকটা খাড়া, তবে দুপাশের প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। এটা গিয়ে লালমাই লেকল্যান্ড পার্কের প্রধান ফটক আর কি, যদিও এটা সম্ভবত বন্ধ আছে। এটার পাশে আরেকটি গেট আছে, এটা দিয়ে গিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন আর কি। আমরা এখন যাব গিয়ে টিকিট কাউন্টারের দিকে এবং টিকিটের সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা ওনাদের টিকিট কাউন্টার। এখানে আপনি শুধু প্রবেশ মূল্য গিয়ে 80 টাকা এবং রাইড সহ নিলে 5টি রাইড সহ আছে গিয়ে 250 টাকা এবং 3টি রাইড সহ নিলে 150 টাকা। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম লালমাই লেকল্যান্ড পার্কে। এইটা প্রবেশের পর এরকম একটি জায়গা দেখতে পাবেন এবং প্রবেশ করার পর হাতের বাম দিকে একটু আসলে দেখতে পাবেন এরকম একটি নৌকা রাইড, যেটি সম্ভবত এখন আপাতত বন্ধ আছে জনসমাগম কম থাকায়। এখানে আসার পর গিয়ে কিছু শাপলা ফুল এবং বগ সহ প্রবেশ পথে এরকম একটি ঝর্ণা দেখতে পাবেন। বর্তমানে এটার সংস্কার কাজ চলমান আছে, তো আপনারা হয়তো আসলে হয়তো চালু দেখতে পাবেন। এখন এটা বন্ধ থাকায় আমরা দেখতে পারলাম না আর কি। আপনাদেরকে যদি দেখাই, এখানে গিয়ে একটা রাইড আছে এবং এইখানে গিয়ে আরও একটি রাইড আছে। এই পার্কের প্রধান আকর্ষণটাই গিয়ে বিভিন্ন রাইড আছে এখানে। আর এখানে গিয়ে আপনারা ভিতরে ওয়াশরুম পেয়ে যাবেন, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম আছে। এখানে বিভিন্ন রাইডের পাশাপাশি গিয়ে একটি মিনি ট্রেন রাইডও পেয়ে যাবেন। বরাবরের মতো এখানেও বলতে আসলে লোক সমাগম কম থাকায় গিয়ে এই রাইডগুলো সবগুলো এখন মোটামুটি বন্ধ। এখানে বসার জন্য এরকম অনেক স্পেস আছে। দেখা গেছে আপনারা চাইলে এখানে বসে বিশ্রাম করতে পারেন অথবা গল্প করতে পারেন। অনেক জায়গা আছে এরকম বসার মতো। আমরা যেখানে এই মুহূর্তে বসে আছি এখানে গিয়ে জাম্বুরা গাছ আছে এবং পেয়ারা গাছ আছে। পার্কের ভিতরে পার্টি বা অন্যান্য অনুষ্ঠানের জন্য এটি হলরুম ভাড়ায় দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানতে এবং হলটি বুক করতে সরাসরি পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। সামনের দিক থেকে কিছুক্ষণ ঘোরার পর আপনারা একটু পিছনে আসলে দেখবেন যে কৃত্রিম যত কিছু আছে সবকিছু মোটামুটি শেষ। এরপর থেকে গিয়ে বন জঙ্গল পাহাড় এরকম একটা সিন আছে এখানে। আচ্ছা, এখানে আমরা আসছি যে বেশিক্ষণ হয় নাই, তো অল্প কিছুক্ষণ ঘুরে আমাদের যেটা মনে হয়েছে, আপনারা যদি এখানে আসেন তাহলে এটা সম্পর্কে সম্পূর্ণ জেনে তারপর আসাটা ভালো আমি মনে করি। এখানে আমাদের দেশে গতানুগতিক যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড ওয়াইফও থাকতে পারে, তো এখানে এরকম কিছু বিষয় আছে যেগুলো আপনারা যদি জানেন যদি যাকে নিয়ে আসেন তো বিষয়টা জানে আসাটা ভালো আর কি। এখানে এরকম কিছু কাজ হয়ে থাকে আর কি, যেটা আমরা অল্প কিছুক্ষণ ঘোরাতে আমি যা দেখছি আর কি। জানি না সামনের দিকে গেলে কি দেখি আর। আপনারা গিয়ে কৃত্রিম সবকিছু পার হয়ে আসার পর যখন জঙ্গলের দিকে একটু ঢুকবেন, তখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইরকম এখানে গিয়ে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে দেখতে গিয়ে ভিউটা কিছুটা এরকম। শিশির বলতেছে দেখতে আসলে বান্দরবনের মতো লাগতেছে। আর আকাশটাও এখন গিয়ে মেঘলা,
দেখতে পাচ্ছেন আসলে কতটা ভালো লাগতেছে। জঙ্গল দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর হচ্ছে গিয়ে আপনারা এরকম একটি দোকান দেখতে পাবেন ভিতরে, যেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন খাবার জিনিস কিংবা অনেক কিছু নিতে পারেন। আমি একটু আগে স্থানীয় একজনের সাথে কথা বলছি, যেটা হচ্ছে গিয়ে খোলা থাকবে, তবে এই মুহূর্তে একটু বন্ধ আছে আর কি। আচ্ছা, তোমরা যে এখানে আসলা, হ্যাঁ, তো তোমাদের সব কিছু মিলে কেমন লাগতেছে, কিংবা যারা আমাদের ভিডিও দেখে আসার চিন্তা ভাবনা করবে তাদের উদ্দেশ্যে তোমরা কি বলবা? অনুভূতি অনেক ভালো, আপনারা চাইলে আসতে পারেন, তবে কাপল নিয়ে সিঙ্গেল আসাটাই নট অ্যালাউ। শিশির কিছু বলো। আসলে এখানে যা দেখতেছি ভাই, সিঙ্গেল লাইফ মারা সারা। এখানে জোড়া, ওইখানে জোড়া, সব জায়গায় জোড়া। মানে যদি কোথাও কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই সিঙ্গেল আসবেন না ভাই, কাউকে নিয়ে আসবেন, ঠিক আছে? আসলে তাদের মনে দুঃখ, যদিও আমার এটা পারিবারিক ভিডিও, তারপরেও তাদের মনের একটা আকাঙ্ক্ষা তারা প্রকাশ করলো, হচ্ছে গিয়ে তাদের হয়তো গার্লফ্রেন্ড থাকলে হয়তো আরো ভালো হতো আর কি, এমন একটা মনোভাব তারা প্রকাশ করছে। তো এখানে চাইলে আমরাও যেরকম বন্ধুরা মিলে আসছি এরকম আসতে পারেন, কিংবা আপনার যদি কেউ থাকে তাকেও নিয়ে আসতে পারেন। তবে ওই একটু ভিডিওর শুরুর দিকে যে কথাটা বলছি, যে এখানে আপত্তিকর ঘটনা ঘটে থাকে আর কি, আমাদের বেশ কয়েকবার যেটা নজরে আসছে, আমরা এখনো নজরে আসছে এরকম আর কি বিষয়টা। অবশ্যই এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন যদি পরিবারদেরকে নিয়ে আসতে চান আর কি। মোটামুটি 1 কিলো হেঁটে আসার পর হচ্ছে গিয়ে এইরকম একটা মেঠো পথ দেখতে পাবেন আপনারা, হচ্ছে ভিতরের দিকে চলে গেছে। তো আমরা অনেকখানি কৌতূহলী হয়ে হচ্ছে গিয়ে সামনের দিকে যাচ্ছি আর কি, দেখার জন্য কি আছে এইদিকে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে শেষ প্রান্তে আসার পর আমি একটু আগে আপনাদেরকে যেটা দেখাইছি, যে রাস্তাটা দিয়ে আমরা সামনে আসছি, এটা হচ্ছে গিয়ে পার্কের আন্ডারের বাইরে, ঠিক আছে? তো আপনারা যদিও এদিকে আসেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সতর্কতা অবলম্বন করে আসবেন। তবে যদি আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা এদিকে না আসাটাই ভালো, কারণ এটা হচ্ছে গিয়ে পার্কের অধীনের বাইরে। তো এদিকে আসলে আপনার নিরাপত্তাজনিত অনেক সমস্যাই হতে পারে, যেহেতু এটা জঙ্গল। এখানে আপনার সাথে যদি কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে, সেটা হচ্ছে গিয়ে কর্তৃপক্ষের কোনো দায়ী থাকবে না, যেহেতু এটা পার্কের এরিয়ার বাইরে আর কি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদেরকে নিষেধ করে আপনারা কেন যাচ্ছেন। ভাই, আমরা যাবো না, আমরা এই যে এটুকু পর্যন্ত আসছি, এরপর আমরা বের হয়ে যাবো আর কি। আপনাদেরকে যদি দেখাই যে এখানে পরিবেশটা আসলে কীরকম, আমরা 3 জন মানুষ ব্যতীত আপাতত এখানে কাউকে দেখতেছি না, শুধু চারপাশে হচ্ছে গিয়ে জঙ্গল আর জঙ্গল। এইরকম একটা অবস্থায় আমার মনে হয় না যে আপনাদের জন্য আসাটা ভালো হবে আর কি। আচ্ছা, আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরার পর এখন আবার রিটার্ন চলে যাচ্ছি। মোটামুটি মেইন পার্ক থেকে ভিতরের দিকে 1 কিলোমিটার মতো রাস্তা আছে আর কি। আমরা পিছনের দিক থেকে ঘুরে আসার পর এখানে এক আন্টিকে পেলাম, ওনার কাছে হচ্ছে গিয়ে আমরা এবং চানাচুর আছে। তো সবসময় কি এগুলো রাখেন নাকি আরও বিভিন্ন? সব সময় থাকে, আপনারা চাইলে এখানে আন্টি থেকে খেতে পারেন আর কি। দেন আমাদেরকে 3টা আমরা দেন, এবং এই আমরাগুলো হচ্ছে প্রতি পিস 10 টাকা করে। আচ্ছা, আমার নাসিরে বলতেছে যে আমরা ঘোরাফেরা তো শেষ, চলেন বের হয়ে যাই। তো নাসির আবার বললো যে 80 টাকা দিয়ে যদি টিকিট কাটছি, দোলনাকে কেন বাকি থাকবে, এর লেগে আগে 10 মিনিট দোলনার মধ্যে চড়া খেয়ে, তারপর হচ্ছে গিয়ে আমরা বের হবো আর কি। এই দুঃখ একটাই, এখানে আমি দোলনায় একা না বসে যদি আরেকজন আমার সাথে বসতো, আসলে অনেকটা ভালো হতো, এবং কি আরেকটু ফিল পেতাম। দেশের যে কোনো প্রান্ত থেকে লালমাই লেকল্যান্ড পার্ক ঘুরে দেখতে চাইলে প্রথমে আপনাকে চলে আসতে হবে লালমাই বাজারে। সেখান থেকে লোকাল সিএনজি বা অটোরিকশায় চেপে মাত্র 20 টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারবেন পার্কের সামনে। লালমাই বাজার থেকে পার্কের সামনে পৌঁছাতে সাধারণত 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। পুরো পার্কটি ঘুরে দেখতে আমাদের 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে আপনারা চাইলে আরও কম সময়ের ভেতরও ঘুরে শেষ করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্ভব হলে ঘুরে আসুন।